দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনি নিহত। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে, যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান, আইআরজিসি প্রধান ও খামেনির নিরাপত্তা উপদেষ্টাও মারা গেছেন। এবং প্রথম আলো এই রিপোর্টে আরও বলছে যে পাল্টাপাল্টি হামলা চলছে। দু একদিনের মধ্যে ইরানের সর্বোচ্চ নতুন নেতা তিনি নির্বাচিত হবেন এবং হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি আরেকটি প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে, সিআইএর তথ্য পেয়ে খামেনির উপর হামলা চালায় ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছে। এই খবরটি প্রথম আলো আরেকটি প্রতিবেদনে ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে, ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত। খামেনি হত্যার পর ইরানের ভবিষ্যৎ কি, এ সংক্রান্ত একটি বিশ্লেষণ ছাপিয়েছে প্রথম আলো। এছাড়া আরেকটি প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হলে এখনই জ্বালানি সংকটের শঙ্কা নেই। এটি বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে। এই খবরে বলা হচ্ছে, ব্যবসায়ী ও জ্বালানি খাত সংশ্লিষ্টরা তারা বলছেন যে পরিস্থিতি দীর্ঘায়িত হলে সরবরাহ ব্যবস্থায় চাপ পড়তে পারে। প্রথম আলো শেষ পাতার খবর, দুদিন ধরে ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে, 72 দিনে 1185 রাজনৈতিক অপতথ্য, ভোট নিয়েই 45%। এটি ডিসমিস ল্যাবের প্রতিবেদন। এই প্রতিবেদনে প্রথম আলো আরও জানাচ্ছে, নির্বাচন কমিশন এ ধরনের অপতথ্যের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি এবং বিশ্লেষকেরা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনে অপতথ্য ঠেকাতে প্রস্তুতি দরকার। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, খামেনি হত্যায় ইরানের শোক। এটিও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা নিয়ে সমকালের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, আয়াতুল্লাহ খামেনি, সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী এবং বিপ্লবী গার্ড প্রধান নিহত। সমকালের আরেকটি খবর, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা অব্যাহত। এই খবরে সমকাল জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের 3 সেনাতে নিহত হয়েছে এবং রণতরীতেও হামলার দাবি জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে একটি বিশ্লেষণ ছাপিয়েছে সমকাল। শিরোনাম দেওয়া হয়েছে, ইরানের শাসন ব্যবস্থার বুনন টিকে থাকার জন্য দীর্ঘ যুদ্ধের শঙ্কা। ইরানে হামলার পর পাকিস্তানে মার্কিন কনসুলেটে হামলা হয়েছে। সেই খবরটি সমকাল দিচ্ছে, পাকিস্তানে মার্কিন কনসুলেটে হামলা, সংঘর্ষে নিহত 9, এই শিরোনামে। দেশের যেসব খবর সমকালের প্রথম পাতায় রয়েছে তার একটি শিরোনাম, পুলিশের পোশাক জরিপ, মত দিচ্ছেন 2 লাখ সদস্য। আরেকটি খবরের শিরোনাম, প্রকল্পের 20 শিশু দিবাযত্ন কেন্দ্রেও নানা অনিয়ম। এই খবরে বলা হচ্ছে, সরকারি 43টি দিবাযত্ন কেন্দ্রে সেবা সংকটের মধ্যে পৃথক প্রকল্পের মাধ্যমে সারা দেশে আরও 20টি কেন্দ্র চালু করেছিল মহিলা বিষয়ক অধিদপ্তর। তবে গত বছর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে দেরি করায় 8 মাস শিশু খাদ্য সহ অন্যান্য সামগ্রী কেনার বরাদ্দ বন্ধ আছে। সমকালের শেষ পাতার খবর, তীব্র গ্যাস সংকটের শঙ্কা। এই খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পরিস্থিতি মোকাবেলায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং এলএনজি আমদানি ব্যাহত হলে বিদ্যুৎ ও শিল্প উৎপাদন বাধাগ্রস্ত হবে, এমনটি আলোচনা হয়েছে ওই বৈঠকে। সমকালের শেষ পাতার আরও 2টি খবর, ফেব্রুয়ারিতে কারাগারে 13 মৃত্যু, আওয়ামী লীগের 5। আরেকটি খবরের শিরোনাম, চুয়াডাঙ্গায় বিএনপি জামাত সংঘর্ষে নিহত 1। প্রথম আলো সমকালের মতো আজকের পত্রিকাও ইরান পরিস্থিতি নিয়ে তাদের প্রথম পাতার বেশিরভাগ খবর ছাপিয়েছে। তাদের প্রধান শিরোনাম, খামেনি নিহত, ক্ষোভে ফুঁসছে ইরান। এই সংক্রান্ত আরও যেসব খবর রয়েছে আজকের পত্রিকার প্রথম পাতায়, একটি শিরোনাম, ইরানকে আঞ্চলিক শক্তিতে পরিণত করেছিলেন তিনি। খামেনি সংক্রান্ত আরও একটি খবর, খামেনির উত্তরসূরি হতে পারেন যারা। আর মধ্যপ্রাচ্য সংক্রান্ত আরেকটি বিশ্লেষণ ছাপিয়েছে আজকের পত্রিকা, এটি সিএনএন এর বিশ্লেষণ। এটি শিরোনাম দেওয়া হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাওয়ায় সব হবে না। জ্বালানি নিরাপত্তা নিয়ে আজকের পত্রিকা একটি প্রতিবেদন ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে, হরমুজ প্রণালী বন্ধের খবরে তেলের বাজারে ঊর্ধ্বগতি। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি নিয়ে বাংলাদেশিদের খবর ছাপিয়েছে আজকের পত্রিকা। একজন বাংলাদেশি নিহত হয়েছে সে সংক্রান্ত যে প্রতিবেদনটি, তার শিরোনাম, আরব আমিরাতে বাংলাদেশি নিহত, আরেকজন আহত। অন্য আরেকটি খবরের শিরোনাম, প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদনটির শিরোনাম, ঢাকায় 74 ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি। আজকের পত্রিকার শেষ পাতার খবর, 777 কোটি টাকার কাজে 9% ঘুষ চান ভিসি। এটি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে আজকের পত্রিকার প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, সম্প্রতি 6টি প্যাকেজের নির্মাণ কাজের দরপত্র আহ্বান করেছে প্রতিষ্ঠানটি এবং এ কাজে ঘুষ দাবির অভিযোগ করেছে জেনিট কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিএনপি জামাত সংঘর্ষে নিহত 1, আহত 6 জন। এটি চুয়াডাঙ্গার খবর। আজকের পত্রিকায় খবরে জানাচ্ছে, চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একদিনের লালন স্মরণ উৎসব আজ। এটি কুষ্টিয়ার কুমারখালীতে। এই খবরে বলা হচ্ছে, আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের আখড়াবাড়িতে আজ শুরু হচ্ছে দোল উৎসব। ইরান পরিস্থিতি নিয়ে যুগান্তর 8 কলামের একটি প্রতিবেদন ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে, থেমে গেল প্রতিবাদের কণ্ঠ। এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে তাদের প্রতিবেদন। এই খবরে আরও বলা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, পরিবারের সদস্য, 48 শীর্ষ কর্মকর্তা এবং 40 সামরিক কমান্ডার নিহত, এমনটিও জানানো হচ্ছে এই প্রতিবেদনে। ইরান পরিস্থিতি নিয়ে আরও বেশ কয়েকটি প্রতিবেদন ছাপিয়েছে যুগান্তর। একটি শিরোনাম, 3 সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন। এটি খামেনির মৃত্যু পরবর্তীতে ইরান যে পদক্ষেপ
পদক্ষেপ নিয়েছে সে সংক্রান্ত খবর। পাশাপাশি আরেকটি প্রতিবেদনে যুগান্তর জানাচ্ছে, তথ্য দিল ঘরের শত্রু, 1 মিনিটেই সব শেষ। ইরান পরিস্থিতি নিয়ে আরও একটি প্রতিবেদন, যুদ্ধে জড়িয়ে পড়ল ব্রিটেনও, প্রতিশোধের আঘাত 27 মার্কিন ঘাঁটিতে। দেশে দেশে বিক্ষোভ, পাকিস্তানি সংঘর্ষ, নিহত 9। এটি ইরানে হামলার প্রতিবাদে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ এবং প্রতিবাদ হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন। আর যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে যুগান্তর যে খবরটি ছাপিয়েছে তার শিরোনাম দেওয়া হয়েছে, বিরূপ প্রভাব পড়বে শ্রমবাজার ও জ্বালানি খাতে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে এই সংকট বাংলাদেশের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে সে সংক্রান্ত 3টি প্রতিবেদন ছাপিয়েছে যুগান্তর। একটি শিরোনাম, শ্রমবাজার, জ্বালানি এবং নিরাপত্তার চ্যালেঞ্জ আসবে। অন্যটি শিরোনাম, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাংলাদেশের জন্য অশনি সংকেত। আরেকটি শিরোনাম, যুদ্ধ বন্ধ না হলে মহাযুদ্ধের সম্মুখীন হবে পৃথিবী। চলে যাচ্ছে যুগান্তরের শেষ পাতায়। ইরান যুদ্ধ নিয়ে শেষ পাতাতেও 2টি প্রতিবেদন রয়েছে। একটি শিরোনাম, তেল গ্যাস সরবরাহ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এটি গতকাল মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে একটি বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সে সংক্রান্ত প্রতিবেদন। পাশেই আরেকটি প্রতিবেদনে যুগান্তর জানাচ্ছে, হরমুজ প্রণালী বন্ধে কী প্রভাব পড়তে পারে। ইরানে হামলা নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া ছাপিয়েছে যুগান্তর, শিরোনাম, ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দৈনিক কালবেলা তাদের প্রথম পাতার পুরোটাই বরাদ্দ করেছে ইরান পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন ছাপানোর জন্য। তাদের প্রধান শিরোনাম, যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে। অন্যটি শিরোনাম, যুদ্ধ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে ঢাকা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের শ্রমবাজার এবং রেমিটেন্স সংক্রান্ত প্রতিবেদন ছাপিয়েছে কালবেলা, শিরোনাম দেওয়া হয়েছে, হুমকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, রেমিটেন্স। এর পাশাপাশি ছোট ছোট কয়েকটি প্রতিবেদন ছাপিয়েছে কালবেলা। একটি শিরোনাম, দেশের জন্য আগাম পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। আরেকটি শিরোনাম, অস্থিরতার ঢেউ দেশের অর্থনীতিতেও আশ্রে পড়বে। আরেকটি শিরোনাম, জ্বালানি নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবং আরেকটি শিরোনাম, যুদ্ধ আর 7 দিন চললে আমরাও ব্যাপক ক্ষতির মুখে পড়ব। ইরান পরিস্থিতি নিয়ে 3টি প্রতিবেদন কালবেলার প্রথম পাতায় রয়েছে। একটি, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায়, শিরোনাম দেওয়া হয়েছে, মাথা নোয়াবে না অগ্নিগর্ভ ইরান। আরেকটি শিরোনাম দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কতদিন লড়বে ইরান। এবং ইরানে হামলায় আরব আমিরাতে বাংলাদেশি নিহত, এই খবরটিও কালবেলা প্রথম পাতাতেই ছাপিয়েছে। কালবেলার শেষ পাতার খবর, 74 ফ্লাইট বাতিলের পর শুরু কয়েকটি গন্তব্যে। এই খবরে কালবেলা জানাচ্ছে, সংকটের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী অধিকাংশ ফ্লাইট বন্ধ হয়ে গেলেও শেষ পর্যন্ত জেদ্দা, রিয়াদ এবং মাস্কাটগামী ফ্লাইট চালু হয়েছে। পাশাপাশি আরেকটি খবরে কালবেলার শিরোনাম, প্রবাসী পরিবারের নির্ঘুম রাত, টিভি মোবাইলে চোখ, উদ্বিগ্ন স্বজনের। দেশের জ্বালানি সরবরাহ নিয়ে কালবেলা একটি প্রতিবেদন ছাপিয়েছে, শিরোনাম দেওয়া হয়েছে, জ্বালানি সরবরাহ নিয়ে বিপাকে পড়বে দেশ। এই খবরে কালবেলা বলছে যে বাংলাদেশের জ্বালানি চাহিদার 65 থেকে 70% আমদানি নির্ভর। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি মন্ত্রী বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রী তাকে আমদানির বিকল্প উৎস সন্ধানের নির্দেশ দিয়েছেন। ইউনূস সরকারের 18 মাসকে গণতন্ত্র বিরোধী বললেন শিক্ষকরা। এই শিরোনামে কালবেলা একটি প্রতিবেদন ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের একদল শিক্ষক এমন মন্তব্য করেছেন গতকাল। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত। এই খবরে কালের কণ্ঠ জানাচ্ছে, মার্কিন ইসরায়েল যৌথ হামলায় এমন ঘটনা ঘটেছে এবং ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রীও নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে একটি অভিমত এবং আরেকটি প্রতিবেদন ছাপিয়েছে কালের কণ্ঠ। একটি শিরোনাম, মধ্যপ্রাচ্য সংকটে বড় ঝুঁকিতে বাংলাদেশ, প্রয়োজন সমন্বিত প্রস্তুতি। পাশাপাশি আরেকটি খবরে কালের কণ্ঠ জানাচ্ছে, ইরান সহ মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। দূরের যুদ্ধে অর্থনীতিতে অশনি সংকেত। এই শিরোনামে কালের কণ্ঠ আরও একটি প্রতিবেদন ছাপিয়েছে। এতে বলা হচ্ছে, সরবরাহ বিপর্যয়, লজিস্টিক্স খরচ, তেলের দাম এবং রেমিটেন্সে ঝুঁকি বাড়বে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে, এতে জ্বালানি তেল এবং এলএনজি সরবরাহের সংখ্যা দেখা দিতে পারে। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর, সংকটে পড়তে পারে কৃষি, এই শিরোনামে। এটি মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটি সংক্রান্ত। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কৃষি পণ্যের উপর শুল্ক প্রত্যাহার এবং নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয়ের বাধ্যবাধকতা দেশীয় উৎপাদনকারীদের অসম প্রতিযোগিতার মুখে ফেলতে পারে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, খামেনির মৃত্যুই কি শেষ? প্রশ্নবোধক এই শিরোনাম দিয়ে দেশ রূপান্তর যে প্রতিবেদনটি ছাপিয়েছে সেটি আসলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে। এই খবরে বলা হচ্ছে, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও নিহত হয়েছেন। প্রতিশোধ নিতে মরিয়া ইরানের পাল্টা হামলা শুরু হয়েছে এবং সংঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। পাশাপাশি আরেকটি প্রতিবেদনে দেশ রূপান্তর বলছে, ক্ষমতার পালাবদলে ইরান। এই খবরে বলা হচ্ছে, খামেনির মৃত্যুর পর ক্ষমতার পালাবদলের পথে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে
সংঘাতের কারণে জ্বালানি আমদানিতে ঝুঁকি তৈরি হয়েছে, এমনটি জানিয়ে দেশ রূপান্তর আরেকটি প্রতিবেদনের শিরোনাম দিয়েছে জ্বালানি আমদানিতে ঝুঁকি, বড় উদ্বেগ এলএনজিতে। হজযাত্রী প্রবাসীরা চরম আতঙ্কে। 4 শব্দের এই শিরোনামে আরেকটি যে খবর দেশ রূপান্তর ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, যুদ্ধের কারণে অনেকগুলো ফ্লাইট বাতিল হয়েছে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী, এবং এই কারণে প্রবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং অনেকেই তাদের কাজে ফিরতে পারেননি এবং তারা আটকা পড়েছেন বিমানবন্দরে, এবং সে নিয়ে এই প্রতিবেদনটি দেশ রূপান্তর ছাপিয়েছে। দেশ রূপান্তরের শেষ পাতার খবর, নতুন নেতৃত্বের অপেক্ষায় ডিএমপি। এই খবরে পত্রিকাটি জানাচ্ছে, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুলিশ ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং পুলিশকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করে গড়ে তোলা, এবং এজন্য সরকার প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন ঊর্ধ্বতন পদে পরিবর্তনের গুঞ্জনে উঠছে।